আমাদের নবী কিসের তৈরি? আমাদের নবী কি বেঁচে আছে? আপনার তিনটা প্রশ্ন করেছে। ইয়াজিদ অর্থ কি? আচ্ছা বলেন তো, মরা মানুষের কবরে দেয় না জীবিত মানুষের কবরে দেয়? আপনাকে বলেন তো, জীবিত মানুষের কবর দেওয়া যায় আছে? আপনারা বলেন তো। আপনি বলেন তো রসুল জীবিত, তাহলে কবর দিল কেমন? হ্যাঁ, কবরে রসুল আছেন, কবরে রসুল সর্বোচ্চ অবস্থায় আছেন। রসুলের শরীর মাটি খাবে না, কোন নবীর শরীর মাটি খায় না, মনে রাখবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, ওই জীবনটা আখিরাতের জীবন। কোন জীবন? আখিরাতের জীবন, দুনিয়ার জীবনের মতো না। সেই জীবনের আনন্দই আলাদা। সেই জীবনে ঈমানদারের রূহ কোথায় যায় জানেন? জান্নাতে ঘুরে বেড়ায়। সেই জীবনে শহীদের রূহ জান্নাতে সবুজ বাতির সবুজ পাখির ভিতরে হইয়া ঘুরে বেড়ায়, এবং সে কি করে এরপরে ঘুরে এসে কোথায়? আরশের নিচে ঝাড় বাতি আছে, সেখানে অবস্থান নেয়। আর ঈমানদারের রূহ যেখানে ইচ্ছে সেখানে রূহটা ঘুরে বেড়ায়। বুঝছেন তো কথাটা? যখন আল্লাহর ইচ্ছা হয় তখন সেটা আবার কবরের মধ্যে পাঠানো হয়, তার সাথে তার নেয়ামত ভোগ করার জন্য। তাহলে বোঝা গেছে আখিরাতের জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নাই। আখিরাতের জীবনের কাফেরও আখিরাতে একটা জীবন আছে, আছে কিনা? তার শাস্তি হয় ওই জীবনে। ঈমানদার কি পায়? শান্তি পায়। সুতরাং জীবন, যদি কেউ বলেন যে রসুল দুনিয়ার জীবনের মতো তার জীবন রয়েছে, সেই ব্যক্তি ঈমানদার হতে পারে নাই। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তখন কে আসলো? ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, এই তরবারি ফয়সালা, কেউ যদি বলে রসুল মরে গেছেন, তারে আমি 2 কল্লা ফেলাই দিব। বুঝছেন কথাটা? মানে কঠিন আবেগ দিয়ে বলে ফেলছে, কারণ রসুল মরে যেতে সহ্য করতে পারে না সাহাবায়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলে এসে বললেন যে, ওমর, রসুলের যে মৃত্যু হওয়ার সেটা হয়ে গেছে। তারপর তিনি রসুলের কপালে চুমু খেলেন, কাপড় মানে ঢাকনা তুলে মুখে কপালে চুমু খেলেন, বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃত জীবিত সর্বাবস্থা আমাদের কাছে ভালো, আপনার চেয়ে প্রিয় মানুষ আমার কাছে আর কেউ নেই। আপনি মরে গেলেও আপনি ভালো, জীবিত ছিলেন তখন আপনি ভালো ছিলেন। ওমর তিনি মারা গেছেন। আল্লাহ কোরআনে বলছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলি রাসূল, রাসূল মুহাম্মদ একজন রাসূল, তার আগেও রাসূলরা মারা গেছে। আপাই মিথ্যা, আপনি মরে গেলে, কোরআনে কারীমে বারবার আল্লাহ বলছে, আপনি মরে গেলে কি তারা চিরস্থায়ী হবে? আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতুন, আপনি মারা যাবেন, তারাও মরবে। কোরআনের বাদীকে আপনি কিভাবে করবেন? আমাদের ভাইরা এটা নিয়ে ফিতনা তৈরি করতে চায়। বেশিরভাগ মানুষ এই ফিতনা কেন তৈরি করতেছে আমি জানি না। কোরআনকে অস্বীকার করছে তাদের আবেগ দিয়ে। আবেগ দিয়ে কোরআনকে অস্বীকার করা যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন থেকে তিনি চলে গেছেন, দুনিয়ার জীবনে তিনি মৃত, দুনিয়ার জীবনে তিনি মারা গেছেন, কিন্তু আখিরাতের জীবনে তিনি জীবিত। সেই জীবন তার রয়েছে, এবং সবচেয়ে সম্মানের জীবন তার। শহীদদের চেয়ে উন্নত জীবন তার, নবীদের। শহীদদের এরপরে সাধারণ ঈমানদারদের, তাদেরও জীবন আছে, কিন্তু সেই জীবনের সাথে দুনিয়ার জীবনে মিল করবেন না। কারণ সেই জীবনে তারা সালাত, নবীরা সালাতও পড়ে, কিন্তু তাদের সালাতের জন্য ওযু লাগে? ওযু লাগার কথা তো নাই। কেমনে সালাত পড়ে এটাকে আপনি জানেন? তাদের সালাতটা কিরকম আপনি জানেন? জানি না। আখিরাতের জীবনে অনেক কিছুই আমরা জানি না। আখিরাতে এগুলো গায়েবের জগৎ, মৃত্যুর পরে জীবন থেকে গায়েব, পুরোটাই গায়েব, কিচ্ছু আসেও না আমার জন্য। যারা আসছে তারা আর ফেরত এসে বলে নাই, কি ঘটনা ঘটছে বলে নাই। শুধু আমি যতটুকু জানি, আল্লাহ এবং রাসূল যতটুকু জানি, এর বাইরে আমি যেন না বলি। শুধু এই ফিতনা তৈরি করবেন না দয়া করে। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাবেন না। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম বদনামি দিচ্ছেন যে জীবিত মানুষ কবর দিয়েছে, তো বলতে পারেন? সাহাবায়ে কেরাম রাসূলকে বেশি ভালোবাসতেন, আপনার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসতেন। তার চেয়ে ভালোবাসার কে আছে? এভাবে দাঁড়িয়েছিলেন উহুদের ময়দানে, 70টা তীর বিচ্ছে, 70টা তীর, আপনি একটাও সহ্য করবেন না। 70টা তীর শরীরের রাসূলের গায়ে ছিল, সেখানে আপনি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি ভালোবেসে বলতেছেন রাসূল মারা যাননি, রাসূল মারা গেছেন, দুনিয়ার জীবনটা তার শেষ, আখিরাতের জীবন তার শুরু হয়েছে। সেই জীবন এই জীবনের চেয়ে আলাদা, তার কোনো দিক নির্দেশনা আল্লাহ রাসূল যেটুকু বলছে এর বাইরে আমাদের জানার নেই। কি দিয়েছেন? কেউ যদি কোনো সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাকে রূহ ফেরত দেন, তিনি জবাব দেন। সালাত বুঝেন কিনা? যখন আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, কেউ গেলে কবরের কাছে গেলে বলে না, অথবা বলে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন না। প্রতি সালাতের মধ্যে আপনি যখনই সেটা পড়েন, তখনই ফেরেশতা সেটা পৌঁছে দেয়। সহিহ হাদিসে আসছে, রাসূলের কাছে পৌঁছে দেয়, আপনার নাম, বাবার নাম ধরে পৌঁছে দেয়। এর অর্থ হচ্ছে অবশ্যই আপনার জন্য, আমাদের রাসূলের জন্য এটা
আমাদের জন্য আনন্দের যে আমরা রসুল মরে গেলেও এইটা আমাদের সালাত সালাম রসুলের কাছে পৌঁছানো হয়। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। রসুল কিসের তৈরি? রসুল কার সন্তান? আদম সন্তান না? আদম যেটার তৈরি, আদমের সন্তানরা সবাই যেটার তৈরি, রসুলও সেটার তৈরি। রসুল অন্য কিছু তৈরি বলতে হলে দলিল লাগবে, কোনো দলিল আমাদের কাছে নেই। বানোয়ার দলিল দিবেন না দয়া করে, আর কোরআনে অপব্যাখ্যা করবেন না দয়া করে। এই বিষয়ে পড়ার জন্য আমার একটা গ্রন্থ আছে, তাফসির আছে, তাফসিরটা পড়বেন। তাফসিরটা পড়তে পারবেন না? তাফসিরটার নাম কি জানেন আপনারা? সৌদি আরব থেকে ছাপাইছে, বাংলাদেশেও আছে, তাফসিরটা পড়বেন। আর একটা গ্রন্থ আছে, আরেকটা গ্রন্থ আছে বের হয়েছে, এটা বিস্তারিত লিখছি, দ্বিতীয় খণ্ড। এটা হচ্ছে হাদিস বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড, আল জামিউল কামিল দ্বিতীয় খণ্ড, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আলোচনা এসছে, সেখানে বিস্তারিত আলোচনা করেছি, দলিল ভিত্তিক 8-10 পৃষ্ঠা আলোচনা করে সেটার জবাব দিয়েছি। এখানে আর এখানে আলোচনার বিষয় না, আশা করি বুঝছেন। ইয়াজিদ শব্দের অর্থ হচ্ছে বাড়তি হয়, বাড়ে। ইয়াজিদ অর্থ বাড়া, কিন্তু ইয়াজিদ অর্থ হলো যিনি বাড়তি কাজ করেন, এটা হলো প্রমাণ। ইয়াজিদ শব্দ নাম রাখা কোনো নিষেধ নাই, আমার দেশে রাখে না। কেন কেন জানেন? শিয়া প্রভাবের কারণে। আমরা ইয়াজিদ নাম রাখলে মনে করি এই বোধহয় হুসাইন বিরোধী। না, ইয়াজিদ তো নাম রাখা যায়। সাহাবীদের নাম ইয়াজিদ ছিল, অনেক হাদিসের বর্ণনাকারীর নাম ইয়াজিদ ছিলেন। ইয়াজিদ নাম থাকা দোষণীয় নেই, ইয়াজিদ অপকর্ম করছে এটা আলাদা কথা, কিন্তু ইয়াজিদ নাম রাখা নিষেধ নাই। বুঝে আসছে কথাটা? ইয়াজিদ অর্থ হলো যিনি বাড়তি কাজ করে। ইয়াজিদ কোনো সমস্যা নেই, নাম রাখাতে কোনো সমস্যা নেই। বাড়তি ইবাদত হইতে পারে, বাড়তি ইমানও হইতে পারে, হ্যাঁ, অন্যায় কাজ করলে সেটাও বাড়তি হইতে পারে। ইয়াজিদ নাম রাখার দোষের কিছু নেই।